ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের আরও খবর জানবো আমরা। আমাদের সাথে এখন কলকাতা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং ঝিনাইদহ থেকে আমাদের আরেক সহকর্মী রাজীব হাসান। আমরা প্রথমেই জানবো কলকাতা থেকে সত্যজিতের কথা। সত্যজিৎ, আনোয়ারুল আজিমের মরদেহ মিলেছে কি মেলেনি এ নিয়ে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে গণমাধ্যমে। আপনি কি নিশ্চিত করে জানতে পেরেছেন যে মিললে তা কোথায় মিলেছে এবং এই হত্যাকাণ্ডে এখনো পর্যন্ত কলকাতায় কেউ আটক হয়েছে কিনা, নতুন করে পুলিশ কিছু বলেছে কিনা? শিল্পী, এখনো পর্যন্ত যেটা পুলিশ বলছে যে কোনো মৃতদেহের সন্ধান তারা পায়নি এবং এই মৃতদেহ কোথায় রাখা হয়েছে, কোথায় ফেলেছে, সেইটা কিন্তু একটা তদন্তের বিষয় এবং সেই তদন্ত করতে গেলে যারা বলবেন তারা গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে। তদন্ত করছে যে ফ্ল্যাটে খুন হয়েছে ঘটনাস্থল সেটা কলকাতার সঞ্জীবা গার্ডেন। স্বভাবতই পুলিশ কিন্তু এখনো পর্যন্ত সেই তথ্য নিশ্চিত করতে পারেনি এবং যেখানে গেলে তারা মৃতদেহ পাবে এমনটা দাবি পুলিশে। আপনাকে বলি, এই যে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাট, সেই BC56, সেই ফ্ল্যাটে কিন্তু শুধুমাত্র কিছু রক্তের ছিটে ফোটা আর রক্ত মাখা জামা কাপড়, এর বাইরে আর কিছু পার্টি মেলেনি। 13 তারিখ বিকালবেলা অর্থাৎ 3টের পর সাংসদ আনোয়ারুল আজিম আনার তিনি যে ঢুকেছেন তারপরে কিন্তু নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সিসিটিভিতে তাকে বের হতে দেখা যায়নি, তাহলে তিনি গেলেন কোথায়? তাকে খুন করা হয়েছে, খুনের ঘটনা স্বীকার করে নিয়েছে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া যে 3 অভিযুক্ত, তাদের ইনপুট পেয়ে কিন্তু কলকাতার পুলিশ গোয়েন্দা তদন্ত করছে খুনের ঘটনার। ইতিমধ্যে নিউটাউন থানায় 302 ধারায় খুন এবং অপহরণ ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে। পুলিশ তদন্তে নেমে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল অর্থাৎ আসা যাওয়ার ক্ষেত্রে, সেই গাড়িটি ইতিমধ্যে জব্দ করেছে। গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এবং অন্যান্য বেশ কয়েকজন লিঙ্কম্যান পেয়েছেন, তাদের পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন। দ্বিতীয় যে বিষয়টা পুলিশ খুঁজছে সেটা হচ্ছে এই যে সঞ্জীবা গার্ডেনের BC56 ফ্ল্যাটটি, সেই ফ্ল্যাটটির মালিক মূলত সঞ্জীব রায়। তিনি রাজ্য সরকারের শুল্ক দপ্তরের একজন কর্মচারী। তার থেকে ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান বলে একজন আমেরিকান প্রবাসী। এই আখতারুজ্জামানকে তিনি বাংলাদেশি কিনা সমস্ত বিষয়টা খুঁজছে। প্রাথমিকভাবে যেটা পুলিশ জানিয়েছে, বাংলাদেশে কোনো এক প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং জনপ্রতিনিধির ভাই, তিনি কখনো আমেরিকা, কখনো কলকাতা, কখনো দুবাই, কখনো কানাডা, এরকম ভাবে ঘুরে বেড়ান এবং আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, এমনটা কিন্তু প্রাথমিক এভিডেন্স পুলিশের কাছে এসছে। কিভাবে সেই ফ্ল্যাট পেল, সেই ফ্ল্যাটের যে ডিড, চুক্তির ভাড়া নেওয়ার, সবটাই কিন্তু পুলিশের কাছে এসছে এবং 2 দেশের পুলিশ অর্থাৎ কলকাতা পুলিশ এবং বাংলাদেশের পুলিশ, ইন্ডিয়ান গোয়েন্দা, বাংলাদেশের গোয়েন্দা, তারা নিয়মিত যৌথভাবে কিন্তু তদন্ত করছেন এবং যারা গ্রেফতার হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য একটা টিম কলকাতা থেকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা আছে। সব মিলিয়ে এখন কলকাতা পুলিশের কাছে 3টে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম যে বিষয় সেটা হচ্ছে মৃতদেহ খোঁজা, কোথায় তারা ফেলেছে। দ্বিতীয় বিষয়টা হচ্ছে খুনের মোটিভ, কি কারণে খুন করেছে। তৃতীয় বিষয় হচ্ছে কলকাতার কেউ এই খুনের সঙ্গে জড়িত কিনা সেটা খুঁজে বার করা এবং এই যারা খুন সংগঠিত করেছে এটা বাংলাদেশ থেকে এসে কলকাতায়, তারা কলকাতার কোনো নেটওয়ার্ক ব্যবহার করেছে কিনা, তাদের কোনো নেটওয়ার্ক কলকাতায় আছে কিনা, পুরোটাই কিন্তু পুলিশ তন্ন করে খুঁজছে এবং শুধু পুলিশ নয়, গোয়েন্দারাও খুঁজছে। সেটা পশ্চিমবঙ্গ গোয়েন্দা থেকে শুরু করে জাতীয় গোয়েন্দা অর্থাৎ কেন্দ্রীয় সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা প্রত্যেকেই, BSF থেকে শুরু করে, র থেকে শুরু করে, ইন্টেলিজেন্স ব্যুরো থেকে শুরু করে, প্রত্যেকেই কিন্তু নিজেদের মতো গোটা বিষয়টি তদন্ত করে দেখছে। শিল্পী,
আপনি থাকবেন সাথেই সত্যজিৎ, আমরা জানবো আমাদের আরেক সহকর্মী রাজীবের কাছে। রাজীব, আনোয়ারুল আজিমের হত্যাকারী হিসেবে প্রধান সন্দেহভাজন শাহিনের অবস্থান নিয়ে জানা গেছে কিনা কিছু, এবং শাহিনের বড় ভাই তো কোটচাঁদপুরের বর্তমান মেয়র, তার কোনো বক্তব্য কি জানা গেল, পেলেন কি? শিল্পী, আপনি নিশ্চয় জানেন যে ঝিনাইদহের 4 আসনের 3বার নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুনের এই রহস্য বাংলাদেশ এবং ভারত গোয়েন্দা পুলিশ এবং পুলিশ যৌথভাবে কাজ করছে। ইতিমধ্যে যে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, সেটি হলো যে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ভাই আমেরিকা প্রবাসী আখতারুজ্জামান শাহিনের সাথে দীর্ঘদিন ধরে আনোয়ারুল আজিম আনারের সম্পর্ক ছিল, এবং আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়টা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে সুকৌশলে ডেকে নিয়ে ভারতে ঠান্ডা মাথায় হত্যা করা হয় আনোয়ারুল আজিম আনারকে। আমি আজকে কথা বলেছিলাম পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের সাথে, তিনি যেমনটি বলেছেন যে তার ভাই আমেরিকা থাকে এবং আমেরিকা 6 মাস থাকে বাংলাদেশের ভারতে ঢাকাতে কোটচাঁদপুরের এলাঙ্গে 40 থেকে 50 বিঘা জমির উপরে তার একটি বাগান বাড়ি রয়েছে। সেই বাগান বাড়িতে উচ্চ পর্যায়ের ব্যবসায়ী, জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা আসা যা করে। তবে তিনি কি ব্যবসা করেন দৃশ্যমান সেটি না জানালেও বলছেন যে তেলের ব্যবসা, চালের ব্যবসা, ডালের ব্যবসার সাথে এই প্রধান যে অভিযুক্ত পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিন, তিনি এই ব্যবসা করেন, এবং তার ঢাকাতে যেমন বাড়ি রয়েছেন, ভারতেও তার বাড়ি রয়েছে, এবং ঝিনাইদহ কোটচাঁদপুর শহরে তার 2টা বাড়ি রয়েছে এই প্রধান পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের। এ বিষয়ে আমি কোটচাঁদপুরের রাজনৈতিক নেতা, যারা আওয়ামী লীগের নেতা, তারা নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পী জানিয়েছে যে আন্তর্জাতিক মাফিয়া চক্রের সাথে এই শাহিন দীর্ঘদিন ধরে জড়িত, এবং তার চলাচল, তার গতিবিধি সম্পর্কে আসলে তার পরিবারও অবগত না। তার স্ত্রী এবং 1 ছেলে 1 মেয়ে আমেরিকাতে বসবাস করে, এবং তিনি বেশিরভাগই সময় এই এলাকায় আন্ডারওয়ার্ল্ড এবং স্বর্ণ চোরাচালানি ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করে থাকেন বলে কোটচাঁদপুর থেকে রাজনৈতিক নেতারা জানিয়েছেন। শিল্পী রাজীব, জানতে চাই যে আনার হত্যাকাণ্ডে বাংলাদেশে গ্রেপ্তার হওয়া যে 3 জন, তাদের নাম পরিচয় জানতে পারা গেল কিনা, এবং রাজনীতি এবং ব্যবসা বাণিজ্যে আনারের সাথে পূর্ব শত্রুতার কোনো তথ্য কি আপনি পেয়েছেন কারোর সাথে? শিল্পী, আপনি নিশ্চয়ই জানেন যে শাহিনের সাথে দীর্ঘদিন ধরে, অর্থাৎ ছোটবেলা থেকে, যেহেতু এই স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের সম্পর্ক ছিল এবং ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিন ছিল, এবং কি কারণে লেনদেন এবং এই শত্রুতা কি কারণে হলো সেটা আসলে তার পরিবার, নিহত স্বজনরা কিন্তু বলতে পারছেন না। এবং আটক যে বাংলাদেশি যে 3 জন হয়েছে, এই আটকের 3 জনের মধ্যে কোটচাঁদপুর অর্থাৎ যে প্রধান যে পরিকল্পনাকারী শাহিনের অনুসারী 2 জন রয়েছে, এবং তাদের নাম পরিচয়, একজনের নাম পরিচয় পাওয়া গেছে, সে হলো যে এলাকায় আসলে কোনো কাজকর্ম করে না, সে শাহিনের সাথেই হলো কোটচাঁদপুরে ঘুরে বেড়ায়, এবং সেই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এবং বাংলাদেশ পুলিশ, গোয়েন্দা পুলিশের হাতে সে আটক রয়েছে। আরেকজনের বাড়ি কোটচাঁদপুরে, কিন্তু তার নাম পাওয়া গেছে, কিন্তু তার ঠিকানাটা পাওয়া যায়নি। শিল্পী, আপনারা দুজনেই রয়েছেন, আরও তথ্য সংগ্রহ করবেন নিশ্চয়ই, আবারও যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যাকাণ্ডের ঘটনার তথ্য জানাতে আমাদের সাথে কলকাতা থেকে সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং ঝিনাইদহ থেকে আরেক সহকর্মী রাজীব হাসান এতক্ষণ যুক্ত ছিলেন।